রবের শান্তির রাজ্যে আমি ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরী সকল ধর্মজীবী উলামায়ে ক্রাইমদের থেকে, পীরদের থেকে, বক্তা হুজুরদের থেকে এবং জামানার ইমাম সেজেছে যারা এদের থেকে, আর যত ভ্রষ্টাচার, নৈরাজ্য সৃষ্টিকারী, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী নেতা নেত্রী রয়েছে, এদের সকলের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আমি আপনাদের সকলের সামনে আমার ব্যক্তি জীবনের সুখময় দিকগুলি, যেগুলির কারণে আমি সুখে থাকি এবং আমার বিশ্বাস রবের শান্তির রাজ্যে এই মুহূর্তে যারা সুখে রয়েছেন, আমি তাদের মধ্যে 1 নম্বর সুখী মানুষ। এই কোরআন এমন কিছু কথা বলে যেগুলি আপনি আমি যদি মেনে চলি, তাহলে এই কোরআনের একটি সূরা 25 নম্বর সংখ্যায়, যার নাম আল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে। তা আমি যে সুখী সেটি আমি আপনাদেরকে প্রমাণ করব। এই কোরআনের 16 নম্বর সূরা আন-নাহলের 95, 96, 97 আয়াত 3টি আসুন আমরা একটু জেনে নিই। ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কলিলা ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহ তাআলার সাথে যে অঙ্গীকার করেছো তা মোটেই বিক্রি করো না, আর তার বিনিময়ে সামান্য মূল্য নিও না, কারণ আল্লাহ তাআলার কাছে যা রয়েছে তোমাদের জন্য তাতেই মঙ্গল নিহিত রয়েছে, অবশ্য যদি তোমরা বুঝতে পারো। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমাদের কাছে যা কিছু রয়েছে তা তো ফুরিয়ে যায়, আর আল্লাহ তাআলার কাছে যা রয়েছে তা যে স্থায়ী। যারা ধৈর্য ধারণ করেছে তাদেরকে আমি অবশ্যই পারিশ্রমিক দিব, তাদের জন্য উত্তম পারিশ্রমিক রয়েছে তারা যে কাজ করেছে তার জন্য। 97 আয়াতে বলা হচ্ছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে কেউ সংশোধনের কাজ করবে পুরুষ ও নারীদের মধ্যে, আর সে ঈমানদারও বটে, তাহলে আমি তাকে স্বাচ্ছন্দ্য ও পবিত্র জীবন দিয়ে জগতে বাঁচিয়ে রাখব, আর তাদেরকে উত্তম পারিশ্রমিক দান করব তারা যেসব কাজ করেছে তারই জন্য। তো এই কোরআন আপনাকে ফয়সালা দিবে, আমাকে ফয়সালা দিবে পৃথিবীতে সুখী মানুষের সংজ্ঞা কি। 21 শতাব্দীর সবচেয়ে সুখী মানুষ আমি। তিনটে যুগ হয়ে গেল আমি কখনো রোগী হইনি, যদিও করোনাকালে আমার করোনা হয়েছিল এবং আল্লাহ তাআলা অনেক কিছু শিখিয়েছেন এই করোনার জীবনে, আর আমি সুস্থ হয়ে উঠেছি। এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ সেই যে 4টি গুণের অধিকারী, যে 4টি জিনিস অর্জন করে নিতে পেরেছে। তার ভিতরে 1 নম্বর হলো, যখন সে ঘুম পড়ে সে মন খুলে ঘুম পড়তে পারে, সুন্দরভাবে সে ঘুমোতে পারে, তার ঘুমে কোনো ব্যাঘাত হয় না। এ হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হলো, যখন সে খায় তখন তৃপ্তি সহকারে খায়, পেট পুরে খায়, তাতে তার কোনো সমস্যা হয় না, এবং খাবারের জিনিসগুলি তার পবিত্র থাকে, সুস্বাস্থ্যের জিনিস সে খায়।
আর 3 নম্বর হলো যখন সে বাইতুল খালাতে যায়, টয়লেটে যায়, তখন তার টয়লেট ক্লিয়ার হয়। আর 4 নম্বর হলো যখন সে স্ত্রী সহবাস করে তখন সে প্রাণ খুলে সহবাস করতে পারে। তো এই 4টি কাজে যাদের কোনো বাধা নেই তারা হচ্ছে চিরসুখী। তো রবের শান্তির রাজ্যে আমি টেনশন মুক্ত থাকি, যদিও লক্ষ মানুষ আমার কল্যাণীতে চায় এবং কল্যাণ নেওয়ার জন্য তারা চেষ্টা সাধনা করে চলেছে। আর এজন্য এই কোরআন প্রচারে আমি থেমে থাকিনি, যদিও অনেক বছর আমার জেল খাটতে হয়েছে এবং আমি একটু বিচলিত নই। আমি একটু চিন্তা করি না যারা আমার শরীরে আঘাত করেছেন, আমার মানসিক টেনশন দিয়েছেন এবং যারা দিয়ে চলেছেন আর দিতে চাচ্ছেন, এমনকি আমাকে যারা হত্যা করতে চাচ্ছেন শুধু কোরআন বয়ানের কারণে, কোনো পরোয়া করি না। কারণ আমি এই কোরআনকে এবং মসজিদুল হারামকে মেনে চলি। আর কোরআন এবং কাবা মানার ব্যাপারে কারোর সাথে আমার কোনো কম্প্রোমাইজ নেই। আবার আমি পাগলদের অন্তর্ভুক্ত নই। আমার কোনো দুঃখ নেই। যারা দুঃখ দেয় তারাই মূলত দুঃখের জীবনে দুঃখের জালে আবদ্ধ হয়ে যায়। সেটি আমি আমার জীবনেই দেখি। আমাকে এই কোরআন বয়ানের কারণে 3টে মাস মার খেতে হয়েছে, হাদিস না মানার কারণে। 4000 উলামা সমাজ আমার বিরুদ্ধে কি করেছিল? সরকারের কাছে অভিযোগ করেছিল, এ যদি বেঁচে থাকে তাহলে আমরা আমাদের ধর্মকর্ম প্রচার প্রসার করতে পারছি না। তা আমাকে 3টে মাস টর্চারে থাকতে হয়েছিল। তাতেও আমি কখনো বিচলিত হইনি। আমি কোরআনকে নিয়ে সদা সর্বদা সুখে থাকি, তাই আমার কোনো দুঃখ নেই। আমি কখনো মিথ্যা সাক্ষী দিই না, কারণ মিথ্যা সাক্ষী যারা দেয় তারা তাদের ক্যারেক্টারকে কলঙ্কিত করে। আমি রিবাখোর না, সুদ ঘুষের ধারে কাছেও যাই না এবং অবৈধভাবে কারোর কাছ থেকে কখনো টাকা পয়সা আমি চাই না বা আত্মসাৎ করি না। তাই আমি চিরসুখী। আমি ঢাক ঢোল বাজিয়ে কাজ শুরু করি না, কিন্তু কাজ যখন আমি শুরু করি সেটি শেষ করে আমি নিজের ব্যক্তিত্বকে মানুষের সামনে তুলে ধরি। আমি সবসময় আমলে বিশ্বাসী। আমি কখনো বলি না আজ এটি করব, কাল এটি করব, পরশু এটি করব, আর করি না, এমন না। আর যারা এই ধরনের কথা বলে আমি তাদের থেকে একটু দূরে থাকি। তাই আমি চিরসুখী। আমি অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় আর ফালতু কাজে কিংবা ফালতু বৈঠকে আমি সময় নষ্ট করি না, কারণ আমাকে চির সুখী হিসেবে এই জগতে থাকতে হবে। তাই আমি এ ব্যাপারে অন্তত কারো সাথে কখনো কম্প্রোমাইজে যাই না। আমি অযথা তর্কে অতীতে জড়িয়েছিলাম, এখন অযথা তর্কে জড়িয়ে সময় এবং এনার্জি আর মানসিকতা আমি নষ্ট করি না। যেখানে দেখি আমার ব্যক্তিত্ব বা আমার চরিত্র হরণ হচ্ছে আমি সেখান থেকে চলে যাই। আমি সকলের কাছ থেকে সাজেশন নেই, কিন্তু করি সেটাই যেটা রব্বানী গ্রন্থে লেখা। তাই আমি চিরসুখী। আর বন্ধু নির্বাচনে কখনো কখনো আমার ভুল হয়, কিন্তু যখন আমি বুঝতে পারি সে স্বার্থপর এবং সে হিংসুটে অথবা সে লোভী, আমি তার থেকে দূরে চলে যাই। তাই আমি চিরসুখী। মেধা, বুদ্ধি এবং আমার শব্দগুলি আমি স্মার্ট ওয়ার্কে ব্যয় করি, ভালো কাজে ব্যয় করি, কখনো খারাপ কাজে ব্যয় করি না এবং তাদের সাথে আড্ডাও দিই না। কেননা আমি প্রোডাক্টিভ। তাই রব্বানী বিধান মতে লক্ষ্যে পৌঁছার সাধনায় আমি সবসময় ব্যস্ত। অতীতে ছিলাম এবং এখনো আছি। এইভাবে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চলে যাব ইনশাআল্লাহ।
আর এই রব্বানি বিধানকে কখনো আমি আমার থেকে জুদা হতে দিব না। বাই আল্লাহ, আমি সুখময় স্থান তথা স্বর্গে সবসময় থাকি, আর চিরস্বর্গে থাকার জন্য আমি চেষ্টা সাধনা করেই চলেছি, তাই আমি চিরসুখী। আমি নিজেকে রব্বানি বিধানের সাথে সর্বদা অনুপ্রেরিত তথা ইন্সপিরেশনে থাকি। আর আমি ওই সমস্ত ভাই বোনদেরকে শুকরিয়া জানাই যাদের ইন্সপিরেশনে আমার অনেক কাজ এগিয়ে গিয়েছে। আমি ডিটারমিনেশন এবং কোলারেশনের মাধ্যমে যোগ্যদের সাথে চলার মানসিকতা রাখি। অযোগ্যদেরকে আমি একপাশে রেখে জীবন কাটাই, তাই আমি চিরসুখী। কোয়ান্টিফিকেশন বা পরিমাপের মাধ্যমে আমি 4 ঘন্টা 48 মিনিট সময়ের খুমুজ দিই, আর 100 টাকা ইনকাম করলে তার থেকে 20 টাকা 5 ভাগের 1 ভাগ আমি খুমুজ দিই, যার জন্য আমি চিরসুখী। আর এই সুখময় জীবন আমার থেকে যারা ছিনতাই করতে চাচ্ছে তারা হচ্ছে সেই মাতাল মানুষ, তারা হচ্ছে সেই ধর্ম ব্যবসায়ী যাদের ধারে কাছে আমি কখনো থাকতে চাই না, কারণ তারা আমাকে ইউজ করে, তারা তাদের সাধ্য এবং তারা তাদের স্বার্থ এবং তারা তাদের ইচ্ছাকে পুরা করে। আমি যখন জানতে পারি তখন আমি আর তাদের ধারে কাছে থাকি না। এর কারণ হলো, অনেক মানুষ দেখবেন বলবে যে একজন মানুষের ডানা নেই বলে সে উঠতে পারে না। এই কথাটি আপনি শুনবেন, এই কথাটি কখনোই সঠিক মনে করবেন না। মানুষ উঠতে পারে না তার হিংসার ওজনের কারণে। এটি আপনাকে আমাকে সব সময় মনে রাখতে হবে। যখন হিংসুটে মানুষ আপনি দেখবেন, তাদের থেকে আপনি যত দূরে সরে যেতে পারেন সরে যাবেন। আপনি জগতে সুখী যারা তাদের মধ্যে একজন হতে পারবেন। আর আপনার আচরণ সবসময় আয়নার মতো পরিষ্কার করবেন, কারণ আচরণ হচ্ছে এমন এক আয়না যাতে প্রত্যেক মানুষের নিজের সব ক্যারেক্টারগুলি যা বাহ্যিক দেখা যায়। কোরআন বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে আপনি কখনো যোগদান করবেন না, কারণ সেখানে গেলে সুখের রাস্তা ক্লিয়ার হয় না। তাই আপনাকে সুখময় জীবন কাটাতে হলে সবসময় কি করতে হবে? রবের বিধান মেনে চলতে হবে। তখন আপনি পাবেন জগতে সবচেয়ে বেশি সুখ। আপনি যদি মনে করেন যে যারা ধর্মজীবী করে খাচ্ছে, যারা দুর্নীতি করে খাচ্ছে, এরা সুখের জীবনে আছে, এরা কখনো সুখের জীবনে নেই। আবার যদি মনে করেন যে কার্ল মার্কস, লেনিন, স্টালিন, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, রুশো বা আজকের যুগের মুকেশ আম্বানি, রবার্ট বাড্রা, রতন ভাই টাটা, এরা সুখে আছে, মূলত এরা সুখে নেই। দেশ বিদেশের যারা আজ নেতা সেজেছে, মোড়ল সেজেছে, এরা কেউ সুখে নেই। দুনিয়ার সবচেয়ে বড় ধনী বিল গেটস, সেও সুখে নেই। কিন্তু আমি প্রমাণ করে দিলাম আপনাদের সামনে যে আমি দুনিয়াতে যারা সুখে আছে তাদের মধ্যে সবচেয়ে যারা 1 নম্বর বা প্রথম লেভেলে রয়েছে সুখী, সেই সুখী মানুষের মধ্যে আল্লাহ তাআলার ইচ্ছায় এবং কোরআন মেনে জীবন কাটানোর ফলে আমি 1 নম্বর সুখী মানুষ।